إن الحمد لله ربه الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم يسب حاله لا يحصى امتنانه ولا باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই বলুন ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ধর্মবর্জন পরিক্রমের সকল মুসলিম মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল সরাব যুগের সভাপতি জনাব মুক্তা হোসেন সাহেব আল্লাহ তাআলা সম্মানিত সভাপতিকে কবুল করুন আমিন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির প্রখ্যাত আলিম দ্বীন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির প্রধান জনাব হযরত মাওলানা জহুরুল ইসলাম জাবিরি হাফিজাহুল্লাহ আল্লাহ তাকে কবুল করুন আমিন। আজকে মাহফিল এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আমাদের ফজিলার কৃতি সন্তান মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী হাফিজাহুল্লাহ আল্লাহ তাকে কবুল করুন আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা জাকারিয়া বিন সাইদ খতিব ধর্মপুর জামি মসজিদ আল্লাহ তাকে কবুল করুন আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব সাবেক চেয়ারম্যান কেন্দ্রীয় কারিগরি ইউনিয়ন পরিষদ। আল্লাহ তাআলা সম্মানিত অতিথিকে কবুল করুন, হায়াতের মধ্যে বরকত দিন, আমল ইসলামের সাথে থাকার তৌফিক দিন আমিন। আপনারা সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? যে আল্লাহ তাআলা আমাদের ভালো রেখেছেন, আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। তিনি আমাদেরকে বাছাই না করলে আজকে মাহফিলে আমরা হাজির হতে পারতাম না। আমাদেরকে এই মাহফিলে আসার জন্য কোনো টাকা পয়সা দেওয়া হয়েছে? কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। তাহলে সবটা আল্লাহ পাকের বাছাই। খেয়াল করুন, বাছাইটা কোন ব্যক্তিকে যদি চেয়ারম্যান হিসাবে মনোনয়ন দেয় এমপি সাহেব যে আমার পক্ষ থেকে সে প্রার্থী, খুশির কোন সীমানা থাকে না। ওই গ্রামের লোকজনও খুশি যে আমাদের গ্রামের একজন লোককে চেয়ারম্যান হিসাবে এমপি সাহেব বাছাই করেছে। খুশি আছে না নেই? মেম্বারের তামসা হইতে পারলে কত লোকের জীবন ধন্য মনে করে। আর হৃদয়ে কি কখনো ভেবেছেন আপনাকে স্বয়ং রব্বুল আলামিন এই মাহফিলের জন্য বাছাই করেছে? শুকরিয়াটা আস্তে করতে হবে না জোরে করতে হবে? সবাই বলি আলহামদুলিল্লাহ।
যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহ কোরআনুল কারীমের কথাগুলোকে গুরুত্ব সহকারে শুনতে হবে, এটা মনে রাখবে। এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। যেমন বলুন, পৃথিবীতে এমন কিছু রাসায়নিক পদার্থ আছে যেগুলো আমাদের জীবনে খুব কাজে লাগে, কিন্তু ব্যবহারের একটু উলট পালট হইলেই তার প্রতিক্রিয়ায় হাজারো মানুষ মুহূর্তের মধ্যে প্রাণ হারায়। এমন কিছু পদার্থ পৃথিবীতে আছে না? কোরআনুল কারীম হচ্ছে এমন একটা জিনিস যে যার কাছে আসলে পড়ে জীবন ধ্বংস হয়ে যায়, বিফল সফল হয়ে যায়, যার কোনো বংশ নাই, মর্যাদা নাই, পরিচয় নাই, এমন মানুষ কোরআনের কাছে আসবে, গোটা পৃথিবী তাকে মুহূর্তের মধ্যে সেলুট দিবে। এটা হচ্ছে সে কোরআন। আর গোটা পৃথিবী বিখ্যাত মানুষ কোরআনের সাথে বেয়াদবি করবে, এমন প্রচার আল্লাহ প্রচারে তার নামে পর্যন্ত কেউ আর কোনদিন নাম রাখবে না। আবু জাহেলের নামে মানুষ নাম রাখে, ভালোবাসেন? কথা বলেন না? আবু জাহেল আত্মীয় লাগে নাকি? তো জোরে বলবেন, আবু জাহেলের নামে কেউ নাম রাখে? আর বাংলাদেশ থেকে যে আবু জাহেল বিদায় হয়েছে, তার নামে কার কার মেয়ের নাম রাখবেন? হাত তুলে দিন। না রাখেন, অসুবিধা কি? অর্থ তো সুন্দর, হ্যাঁ, রাখবেন নাকি? বলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ কোরআন এবং কোরআনের বাহকদের সাথে বেয়াদবি করলে এক মুহূর্তে পৃথিবী থেকে আল্লাহ নাম মুছে দিতে পারে, যেটা আমাদের আল্লামা বলেছেন যে ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না। প্রিয় মুসলমান ভাইরা, তাকে উদ্দেশ্য করে কথা বলা আমার মূল টার্গেট নয়, মূল বাস্তব নয়। আমি বুঝালাম কোরআনের সাথে সম্পর্ক করবেন, আল্লাহ পাক দামি বানিয়ে দেবে। এটাকে জ্ঞান করে কিছু মনে করবার সুযোগ নেই। আমাকে মনে রাখতে হবে, আমাকে আল্লাহ সম্মানিত করেছে। কে সম্মানিত করেছে? আপনি মাহফিলে আসছেন, আপনার পায়ের তলায় আল্লাহ পাকের ফেরেশতারা তার সম্মান, আপনার সম্মান আছে, পাখা বিছিয়ে দিচ্ছে। এটা কি ছোট সম্মান না বড় সম্মান? এই জন্য মাহফিল আসতে পেরেছি, এটা মনে করবার সুযোগ নাই যে বাহিরে আছে, ওরা খুব মজায় আছে, আমি বসে আছি। না, আল্লাহ পাক আমাকে বাছাই করেছে। এটা আমার বিশাল বড় সৌভাগ্য। হতে পারে আজকের রাতটা আমার হায়াতের শেষ রাত, নাকি মাহফিলের পরে দিন কোনো মানুষ পাওয়া যায়? সেটা কি রকম যে মাহফিলের পরে দিন কোনো মানুষ পাওয়া যায় না, আমার অন্তত একদিন দিন আছে আছে, এরকম মনে করবার সুযোগ আছে নাকি? আমার মুসলমান ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাদাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, তাদের জন্য দোয়া করি। যুগে যুগে যারা ইসলাম বিজয়ের জন্য জীবন দিয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জাত এবং সব শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেন। আমিন। 2024 সালে যারা জীবন দিয়েছে আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য, স্পেশালি আমাদের এই সোনামণিদের জন্য, শিশুদের জন্য, তরুণদের জন্য, যুবকদের জন্য হৃদয়ের গভীরতা থেকে দোয়া করি এবং গরিব দোয়া করি। রাজি আছেন? আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেয়। সবাই বলে আমিন। তারা রক্ত না দিয়ে, থানায় না দিয়ে আজকে মাহফিল করতে পারতেন। তাদের রক্তের কারণে এখানে বসে মাহফিল করতে পারছেন, থানায় যাওয়ার আগে না। তাহলে তাদের রক্তের জন্য দোয়া করতে হবে না? মাইক কানবে আমার কাছে সাউন্ড বক্সের আওয়াজ নয়, দূরের আওয়াজ আসতেছে, এখানে বলবো। আমার কি হবে, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা নিসায়ের 65 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। কোন সূরা? জবাব দিতে হবে। কোন সূরা? কারণ আমার একটা অভ্যাস, এভাবে কথা আমি জবাব নিয়ে নিয়ে কথা বলি, এতে করে পড়াগুলো মুখস্থ হয়, এটা ক্লাসের মতো থাকে। কথা কি বুঝতে পেরেছেন? জি। কোরআনুল কারীমের সূরা নিসা। কোন সূরা? কত নম্বর আয়াত? 65। নিসা মানে হচ্ছে নারী। নিসা মানে কি? নারীর নামে আল্লাহ পাক একটা সূরা দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই সূরাটা আমাদেরকে যখন দিলেন, আল্লাহ পাক যখন নাযিল করলেন, তখন নারীরা প্রধানমন্ত্রী ছিল কেউ? গোটা দুনিয়াতে একটা দেশের প্রধানমন্ত্রীও নারী ছিল না। প্রধানমন্ত্রী তো দূরের কথা, এখনকার রাষ্ট্র ব্যবস্থা যদিও এরকম, তখনকার রাষ্ট্র ব্যবস্থা যদিও এরকম ছিল না। কিন্তু আমরা মানের দিক বিবেচনায় যদি চিন্তা করি, একটা জায়গার মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র, এরকম কোন নারী ওই সময় নেত্রী ছিল? নেত্রী হওয়া দূরের কথা, নারীর তো ভোট দেওয়ার ক্ষমতাই নেই, মতামত পেশ করার কোন ক্ষমতা কোন নারীর যে কালে ছিল না। নারীদের মতের কোনো দাম নাই, ওরা কথা বলবে না, ওরা ছিল চাকর, ওরা ছিল দাসী হিসাবে, ওরা ছিল ভোগের সামগ্রী হিসাবে। নারীদের জন্য কোন ব্যাংক অ্যাকাউন্ট করা নিবে, তখন তো ব্যাংক ছিল না। বলতে পারেন এটা কেন বললাম,
অর্থাৎ নারী অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারবে না, তার নামে কোনো টাকা পয়সা থাকবে না, তার নামে কোনো জমি জমা থাকবে না। তাহলে নারীর অধিকার বলতে কোনো কিছু তখন ছিল? বলার অধিকার নাই, চলার অধিকার নাই, স্বাধীনতা নাই, সম্মান নাই। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাবা লজ্জায় কন্যা সন্তানকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলত। এর চাইতে বলার উদাহরণ নাই। আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস আপনারা সবাই কমটা জানেন। তাহলে এরকম সময় তাতে ইসলাম এসে ঘোষণা দিয়ে দিল, একজন পুরুষ যে সম্পদ পাবে, দুইজন নারীও সম্পদ পাবে। এখন আপনাদের কাছে মনে হইতে পারে ইসলাম আইসাও তো কম দিল। ও মুসলমান ভাইরা, ইসলাম আইসা কম দেয় নাই। একজন নারী স্বামীর কাছেও পাবে, একজন নারী বাবার বাড়িতেও পাবে, একজন নারী দুই জায়গায় পাবে, এ কথা সত্য। কিন্তু নারীর খরচ করার জায়গা খুব কম। একজন পুরুষ তাকে স্ত্রীর জন্য ব্যয় করতে হবে, মহারণা দিতে হবে শ্বশুর বাড়িতে, আবার তার সন্তান সন্ততি পরিবার পরিজন স্ত্রী সবাইকে চালাইতে হবে, সমাজের জন্য ব্যয় করতে হবে, দেশের জন্য ব্যয় করতে হবে। ব্যয়ের হার সবটা হচ্ছে তার, আবার তার থেকে একটা অংশ স্ত্রী পেয়ে যাবে। এই সবগুলা হিসাব কিতাব মিলাইলে দেখা যায় নারী পুরুষের চেয়ে বেশি পায়। যেখানে নারীর কোন সম্মান নাই, মর্যাদা নাই, ইসলাম এসেই তাদেরকে অর্ধেকের মানুষ বানায় দিল। শুধু তাই না, ওর আরুল কারীম আল্লাহ তারা তাদের নামে একটা সূরা দিলেন, আবার যেন তেন সূরা নয়, বিশাল বড় সূরা। কোরআনুল কারীমটা খুললেই একেবারে শুরুর দিকে 4 নাম্বার সূরা, বিশাল বড় সূরা। অথচ পুরুষের নামে আল্লাহ একটা সূরাও দেন। পুরুষের নামে সূরা আছে? আপনাদের 14 গ্রামে আছে নাকি? তো জবাব দিবেন, জানলেও জবাব দিবেন, না জানলেও জবাব দিবেন। এগুলার ফায়দা আছে। নুরানি মাদ্রাসা আছে আশপাশে, সারাক্ষণ দেখবেন পোলা মানে কি চিল্লানটা চিল্লান। তো আমরা দৈনিক যখন কথা বলি, তো গাড়িতে বসে বসে কি করি, একটু ল্যাপটপ মানে আইপ্যাড খুলে, ফোন খুলে আমরা একটু পড়াশোনা করার চেষ্টা করি। আজকে আয়াত একটা মুখস্থ করি, কালকে বলে যাই। কিন্তু আরো 25 বছর আগে নুরানিতে যেটা পড়ছি, একটু ভুলি নাই, হুবহু মনে আছে। তার মানে কি, ওই নুরানির পড়াটা খুব টাটকা পড়া। আর মনে থাকার আরেকটা কারণ হচ্ছে, নুরানির পড়া হচ্ছে মুখে মুখে পড়া। এজন্য কোরআন ক্লাসগুলোতে জবাব দেবেন আপনারা, পড়াগুলো মুখস্থ হবে, বাড়ি পর্যন্ত কোরআন নিতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? আবার মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা দিয়া তাদের মর্যাদা বাড়ায় দিল। কোরআনুল কারীম একটা সূরা আছে, সূরা নাস। নাসের ভিতরে আল্লাহ পুরুষ ঢুকাইছে, নারীও ঢুকাইছে। নাস মানে মানুষ, কিন্তু আল্লাহ পুরুষের নামে একটা সূরাও দিলেন না, নারীর নামে সূরা দিলেন। নারীকে আল্লাহ তাআলা 3 বার সম্মানিত করলেন, পুরুষকে একবার। আল্লাহ নবী বললেন তাদের পায়ের তলায় হলো জান্নাত, আর আমাদের পায়ের তলায় তো এটা বলে নাই, তবে আমরা খুঁজে পাইছি আমাদের পায়ের তলায় জুতা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরটা ঘোষণা দিলেন পায়ের তলায় জান্নাত, আমরা পায়ের তলায় গিয়ে কিছু পাইনি। এখন আমরা খুঁজে পাইছি জুতা ছাড়া আর কিছু নাই, আছে নাকি? বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সম্মানিত করেছেন। এজন্য সূরা তাই নাম করলেন এক বিশাল গুরুত্ব। সুবহানাল্লাহ। এই সূরার এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিষয় কথা বলেছেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলতে পারেন গোটা জীবনের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এই সূরার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা শর্ত জুড়ে দিয়েছেন। এই শর্ত যারা পূরণ করবে তারা কেবল ঈমানদার, যারা শর্ত পূরণ করবে না তাদের ঈমান নাই। এখন আমার মুসলমান ভাইয়েরা, ঈমানদার হওয়া ঈমানদার না হওয়া এই বিষয়টা কি কম গুরুত্বপূর্ণ না বেশি? এটা তো শুনে দেখা দরকার, জেনে দেখা দরকার এই শর্ত আমি পূরণ করছি কিনা। যদি শর্ত পূরণ না করি তাহলে তো আমার ঈমান নাই। আপনি কি মনে করেন মাথায় টুপি থাকলে ঈমানদার হয়ে যায়? না না বন্ধু, একটা মানুষ তার মাথায় টুপি থাকলেও কাফের হইতে পারে, মুনাফিক হইতে পারে। মুখ জোড়া দাড়ি থাকলেও কাফের হইতে পারে, মুনাফিক হইতে পারে। গায়ে জুব্বা থাকলেও কাফের হইতে পারে, মুনাফিক হইতে পারে। আল্লাহর নবীর জামানায় আবু জাহেলের দাড়ি, টুপি, পাঞ্জাবি আমার চাইতে কি ছোট ছিল? ওই জবাব দেন না। আপনি বর্তমান জামানার কথা বলেন, গত 100 বছরের হিসাব টানবেন। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের থেকে চলে গেছে, তার দাড়ির সাইজ কি আমার চাইতে ছোট নাকি? গায়ে পাঞ্জাবির সাইজও তো আমার চাইতে বড়।
আমি গত কয়েক বছর আগে সিরাজগঞ্জের এক মোড়ে দেখলাম রবীন্দ্রনাথের মূর্তি একটা বানানো, ইয়া লম্বা ছবি। গাড়ির প্রথমে পিছন দিক থেকে দেখছি যে এত লম্বা জুব্বাওয়ালা ছবি কার, এত লম্বা জুব্বাওয়ালা মূর্তি, জুব্বাওয়ালা মানুষের মূর্তি তো বাংলাদেশে দেখি না, সামনে ঘুইরা দেখে রবীন্দ্রনাথের মূর্তি। তো জুব্বা দেখলাম আমার চাইতে বড়, তাই বলে কি ইমানদার হয়ে গেছে? অমুসলমান ভাইরা পোশাক আশাক আর দুই চারটা কথা, দুই চারটা আমল দিয়ে ইমানদার হয় না, ইমান দেখা যায় না। ইমান টেস্ট করা বড় কঠিন। ইমান এমন এক শক্ত জিনিস, ইমান এমন এক গুরুত্বপূর্ণ জিনিস, আনা বড় কঠিন, টিকে থাকা বড় কঠিন। তবে যাইতে কোনো সময় লাগে না, কাল লাগে না। একটা কথার মাধ্যমে ইমান যাইতে পারে, একটা কাজের মাধ্যমে ইমান যাইতে পারে, এক কাপ চায়ের মাধ্যমেও ইমান যাইতে পারে, একটা চিন্তার মাধ্যমে ইমান চলে যেতে পারে। এদেশের মতো আমলের ওয়াজ হয়, এদেশের মানুষ আমলের ওয়াজ শোনেন। বহু মাহফিলে তো আমি দেখি একেবারে যতক্ষণ বক্তা দেওয়া দিতে সবাই নতুন 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 আমলের কথা বলেছে, শ্রোতা মহা খুশি। আজকের মাহফিলটা একটা গুরুত্বপূর্ণ মাহফিল হয়েছে, আমলি ওয়াজ করছে, আমলি ওয়াজ। এটা একটা আমলি ওয়াজ, এতে শ্রোতাও খুশি, বক্তাও খুশি, কমিটিও খুশি। কারণ গায়ে লাগে নাই, কারণ আমলের কথা কইছে, অন্যায়ের প্রতিবাদ করে নাই। সভাপতি সুৎকর, লগে দিয়া বসে রয়েছে সেক্রেটারি, হ্যাঁ হলো ঘোষখোর, তারপরে কোষাধ্যক্ষ হইলো হারামখোর। এদের কারোর বিরুদ্ধে কোনো ওয়াজ করে নাই। উদ্যোগ পাগড়ি দিয়া মাথা নিজের দিকে দিয়া কতগুলা তকবীর তাহলিলের ওয়াজ করে গেছে। সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ সবাই খুশি, আপনারাও খুশি। ওয়াজ কারোর মাথার উপর দিয়া যায় নাই। আরে ভাই, আমলের ওয়াজ তো করে, আপনার ইমান আছে কি না এটা তো আগে চেক করার দরকার। ইমানের ওয়াজ আগে নাকি আমলের ওয়াজ আগে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, নতুন কালিমা গ্রহণ করার জন্য এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি আগে ঈমান আনবো না জিহাদ করব? আল্লাহ নবী কয় ঈমান আনো, জিহাদ করে লাভ নাই। ঈমান ছাড়া জিহাদ করলে এটার কোনো দাম নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালু আফদালু ইয়া রাসূলুল্লাহ, কোন আমল সবচাইতে উত্তম? আল্লাহর নবী বললেন, আল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। আগে ঈমান আনো, তারপরে জিহাদ করো। এর চাইতে উত্তম আর দামি কোনো আমল নেই। এত দামি আমল আল্লাহর নবীর কাছে করার জন্য অনুমতি চাইলেন। আল্লাহর নবী দামি আমলটা না দিয়া কয় আগে ঈমান আনো, কারণ ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নেই। একেবারে সোজা সত্য একটা কথা বুঝেন, আমরা যে জাল দিয়া মাছ ধরি না, জাল ছিঁড়া হইলেও কিছু মাছ উঠে কিনা? উঠে। ছিঁড়া জাল দিয়েও কিছু মাছ ধরা যায়, কিন্তু যেটার মধ্যে মাছ রাখবেন সেটারে কি কয়? হ্যাঁ, মিল আছে তো, বালতি কয়। আরে ওখান থেকে আসল মুরব্বীটা আমাদের কিনছে, আমাদের এলাকায় কয় ডুলা। ডুলা, ঠিক আছে। এখন জাল ছিঁড়া হলে অসুবিধা নাই, মাছ কম আসবে হয়তো, কিন্তু মাছ আসবে। কিন্তু ডুলা যদি ছিদ্র হয়, মাছ কয়টা বাড়ি যাবে? আর জাল ছাড়াও তো অনেকে মাছ ধরতে পারে। তাহলে জাল ভালো হওয়াটা যতটা না জরুরি, ডুলা ভালো হওয়া তার চাইতে বেশি জরুরি। আপনি আমল করে করে যেখানে রাখবেন, ওই ঈমানটা যদি আপনার ভালো না হয়, আপনার আমলের কোনো দাম নাই। কত আমল করবেন, আমলের আল্লাহর কাছে মূলত কোনো মূল্য নাই। আমলটা হচ্ছে একটা ওসিলা। আল্লাহ পাক আপনার তো আমল দিয়া জান্নাত দেবেও না। আল্লাহ আপনার জান্নাত দেবে কি দিয়া? রহমত দিয়া জান্নাত দেবে, দয়া দিয়া জান্নাত দেবে। আমার মুসলমান ভাইয়েরা, যেমন ধরুন আপনি আমার একটা কিছু দিলেন, কোন এক জায়গায় 10,000 টাকার উপকার করলেন, আমি আপনার যদি পাশে একখানি জায়গা লিখা দেই, 10,000 টাকার বিনিময়ে কি একখানি জায়গা হয়? হয়। যদি জায়গা দিয়া থাকি, আপনি বুঝেন এটা আপনার প্রতি আমার দয়া কিংবা ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন যত বড় জান্নাত দিবেন আপনার আমার এই সুদা ছাড়া আমল দিয়া। নামাজ 5 ওয়াক্ত আমরা যখন পড়েছি, নামাজ কয় ওয়াক্ত আপনার নামাজের ভিতরে আপনার মন ছিল? হিসাব করেন তো, কয়দিন আপনি 4 রাকাত নামাজ পড়ছেন যে একেবারে একটুও মন বাহিরে যায় নাই? পরিপূর্ণ মনটা নামাজের ভিতরেই ছিল, 1 সেকেন্ডের জন্য বাহিরে যায় নাই। এরকম নামাজ আপনার আমার জীবনে কয়দিন আছে? চোখ বন্ধ করে হিসাব করেন। বুঝতেই তো পাইবেন না, অল্পের জন্য হইলেও বাইরে গেছে। তাহলে আপনার এই আমল গুলা দিয়ে আল্লাহ তাআলা এত বড় জান্নাত দিবে। জান্নাত তো ছোট না। যেই লোকের আল্লাহ ছোট জান্নাত দেবে, যেই লোকটাকে একবারে সর্বশেষ জাহান্নামের দারোগা, কি বলে যে দারোগা,
জাহান্নামের যিনি দায়িত্বে থাকবেন ওই মালিক ফেরেশতাকে আল্লাহ পাক যখন ডেকে বলবে, মালিক ফেরেশতা আজকে সবগুলা ইমানদারকে মুক্ত করে দাও, এরা এক একজন 1,00,000 বছর, 2,000 বছর, 5,000 বছর, 10,000 বছর এই জাহান্নামের কারাগারে এরা ভোগ করছে আযাব, এবার তাদেরকে মুক্ত করে দাও। আল্লাহ পাকের আদেশে ওই মালিক ফেরেশতা সবাইকে মুক্ত করে দেবে। আল্লাহ বলবে, মালিক ফেরেশতা আর কোন ইমানদার আছে নাকি? মালিক ফেরেশতা বলবে, না আল্লাহ আর কোন ইমানদার নাই। আল্লাহ বলবে, আছে, ভিতর দেয়া। মালিক ফেরেশতা ঘুরাই যাবে, নাই। একবার, দুইবার, তিনবার পরে আল্লাহ পাক বলবেন, ও মালিক ফেরেশতা কান দিয়া হৃদয় দিয়া ভালোভাবে শোনো, শুনে দেখো সেখান থেকে একটা তাসবিহর আওয়াজ আছে, আসে সুবহুল কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমার গুনাহ ওই জাহান্নামের পরে থেকেও আমার নামের জিকির করে আমাদের সুরটা করে তার কাছে যাও, তাকে মুক্ত করে আনো। ওই ব্যক্তির কাছে আমাদের সুর ধরে যাবেন আর তাকে নিয়ে আসবেন, তাকে ঘোষণা করবেন, তোমাকে আল্লাহ পাক জামিন দিয়েছে ওই জাহান্নামে পুড়ে পড়ে এমনটা কয়লা হয়ে গেছে আর হেঁটে হেঁটে আসতে পারবে না, আমাগুড়ি দিয়ে বের হয়ে আসবে। জান্নাতের দরজায় যাওয়ার পরে ফেরেশতা বলবে, তোমার এখানে ঢোকা যাবে না, কারণ এই বডি লইয়া জান্নাতে এলাও না। জান্নাত যাওয়ার জন্য সুদর্শন হওয়া লাগে, জান্নাত ভোগ করার জন্য ওরকম একটা বডিও লাগে। তো কি করবো? বললো সামনে যে নাহারুল হায়া আছে সেখানে গিয়ে গোসল করে আসো, গোসল করলেই তুমি চির যৌবন হয়ে যাবে। গোসল করে এসে জান্নাতের দরজায় যাবে, জান্নাতের ভেতরে ঢুকবে, আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ জান্নাত তো দিলা, কিন্তু থাকবো কই, থাকার জন্য কতদূর জায়গা দাও। আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে আল্লাহ পাক বলবে, আছে। এ বলবে, খুঁজা তো পাই না। আল্লাহ প্রশ্ন করবে, বান্দা কতদূর জায়গা লাগবে আমার কাছে কও। ওই ব্যক্তি 1,000 বছর জাহান্নামের আগুনে জ্বলার পরে আল্লাহর কাছে জায়গা বেশি চাওয়ার মতো আর রুচি থাকবে না। বলবে, আল্লাহ তুমি যে আমারে মুক্ত করছো এইটাই তো অনেক, বেশি জায়গা চাই না, একটুখানি মাথা গুজার ঠাই হইলেই চলে, কোন রকম পিঠটা রাখতে পারলেই চলে, আর বেশি লাগবে না। আল্লাহ তখন ঘোষণা দিবে, বান্দা তোমার জন্য 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের বরাদ্দ দিলাম। সুবহানাল্লাহ। জান্নাতের সর্বনিম্ন বিল্ডিং এর উচ্চতা হলো 100 তলা। 100 তলার নিচে কোনো বিল্ডিং নেই। বাংলাদেশে 100 তলা বিল্ডিং আছে নাকি? আবার এরকম মনে করবার কোন কারণ নাই যে বিল্ডিং যেহেতু 100 তলা আর যেহেতু গরিবওয়ালার জান্নাত ওইটা মনে হয় 10 ফিটের নিচে হাইট, মানে ছোট ছোট তালা, এরকম মনে করবার সুযোগ নাই। আসমান জমিনের দূরত্ব যত, এরকম এক একটা স্পেস হবে, এত বিশাল বিশাল বিল্ডিং আল্লাহ রাব্বুল আলামিন ছোট জান্নাতীকে দেবে। আপনি কেমনে ভাবলেন? আপনি দান করছেন, এটার ভিতরে ঝামেলা ছিল, মানুষকে দেখাবার জন্য দান করছেন। হজ করছেন, এটার ভিতরে ঝামেলা ছিল, জনগণ আলহাজ করবে এই জন্য হজ করছেন। রোজা রাখছেন, এটার ভিতরে ঝামেলা ছিল, কারণ আপনি ইফতারির সময় এত বড় কাদা লইয়া বলছেন, মানুষের জন্য আপনার বলেন করছেন, সবগুলোর ভিতরে আছে জালিয়াতি। আপনি এই আমল দিয়ে এত বড় জান্নাত পাইবেন, এটা আশা করেন কেমনে? এর দ্বারা বোঝা যায় বন্ধু, যাদেরকে আল্লাহ জান্নাত দেবে এটা আমল দিয়ে নয়, আমল হলো কেবলমাত্র ওসিলা। জান্নাত আল্লাহ পাক দিবে তার দয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এখন কথা হলো এই দোয়াটা কার উপর আল্লাহ পাক করবেন? ইমানদারের উপর করবেন। কোন কাফেরকে দয়া করে আল্লাহ জান্নাত দেবে না, কোন মুশরিককে দয়া করে আল্লাহ জান্নাত দেবে না। তার মানে হলো আমল কম থাকুক, আমল যতই কম হোক না কেন, আমাদের দায়িত্ব হলো ঈমান নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে হবে। তাইলে কষ্ট হলেও আল্লাহ তাআলা একদিন আমাকে জান্নাতের বন্দোবস্ত করে দেবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর কাছে প্রত্যেকটা মুনাজাতে, প্রত্যেক ওয়াক্তে দোয়া করবেন, আল্লাহ একবার হেদায়েত দিয়েছো, দিনের পথে একবার আমাকে রাস্তাটা দেখিয়ে দিয়েছো, আর কখনো পথভ্রষ্ট করে দিও না। কারণ এই পৃথিবীতে এমন অনেক মুফাসসির পার হয়ে গেছে যারা কোরআনুল কারীমের তাফসীর লিখছে, যাদের লেখা তাফসীর পড়ে আমরা ওয়াজ করি, এমন মুফাসসিরও পথভ্রষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। এজন্য আপনি বড় আলেম হলেও পথহারা হইতে পারেন, ইমানহারা হইতে পারেন, এটার ভয় আছে। বড় কঠিন ইমান নিয়ে যাওয়া। ও মুসলমান ভাইয়েরা, একটা মানুষ যখন মৃত্যু সজ্জায় থাকে, ওই সময় মানুষকে শয়তান ধোঁকা দেওয়ার জন্য আসবে।
কি হিসাবে আসবে? শয়তান শয়তান হিসাবে আসবে না, শয়তান আপনার বাবার বের করে আসবে, শয়তান আপনার মায়ের বের করে আসবে, এসে বলবে কিসের হুজুর মোল্লা মুন্সি কি কথা বলেছে, এগুলো সব ভুয়া কথা, আমি তোর বাবা, আমি তো মারা গেছি, কোথায় জান্নাত কোথায় জাহান্নাম, সব ভুয়া। আপনার মা এসে যদি আপনারে বলে বাবা আমি তো মারা গেছি, জান্নাত জাহান্নাম যা হুজুররা এতদিন ওয়াজ করছে সবগুলাই ভুয়া। প্রিয় মুসলমান ভাই, বলেন দেখি এমন অবস্থায় ঈমান রক্ষা করা কঠিন নাকি সহজ? অনেক কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলার রহমত ছাড়া ঈমান রক্ষা করা যাবে না। আজকের মাহফিল থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের এই ঠুনকো ঈমানটা নিয়ে আমরা যেন তোমার দরবারে হাজিরা দিতে পারি, এই দোয়া আল্লাহর কাছে আমরা করি। সবাই বলে আমিন। ঈমানের বড় দাম। এখন বন্ধুগণ, ঈমানটা আপনি আনবেন কেমনে? কি শর্ত পালন করলে আপনার ঈমান থাকবে, কোনটা ভঙ্গ করলে ঈমান যাবে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আমরা কিন্তু ওযু ভাঙ্গার কারণ ঠিকই শিখেছি, নামাজ ভাঙ্গার কারণ ঠিকই শিখেছি, নামাজের রোপণ ঠিকই শিখেছি যে এই তেরোটা মানলে নামাজ হয়, ভাঙলে নামাজ ছুটে যায়, হওয়ার কারণ ভাঙার কারণ আমরা শিখেছি। কিন্তু ঈমান আনার যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না, আমলের চর্চা করতেছি, কিন্তু ঈমান যে কখন হারাইছে আমাদের খবরও নাই। বরং এমনও হতে পারে ইমাম সাহেবেরও ঈমান চলে গেছে। ইমাম সাহেবের ঈমান থাকবে না। শেষ জামানায় বলেছেন আল্লাহর নবী, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন এক জামানা আসবে জনগণের ঈমান থাকবে কেমনে? ইমাম সাহেবের তো ঈমান থাকবে না। এক্ষেত্রে আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফকে বাদ দেয় নাই, মসজিদে নববীকে বাদ দেয় নাই। তার মানে বোঝা গেল কাবা শরীফের ইমাম সাহেবের ঈমান থাকবে না। তাহলে আপনি আমি যারা কথা শোনার জন্য আজকের মাহফিলে বসেছি, নড়ে চড়ে বসা দরকার, চিন্তা করা দরকার। আরে আমার কোন কথার কারণে, আমার কোন কাজের কারণে, আমার কোন সিদ্ধান্তের কারণে আমার ঈমানটা চলে গেল কিনা, আত্মসমালোচনা করার দরকার আছে কিনা। আল্লাহ তাআলা সূরা নিসার 65 নম্বর আয়াতের মধ্যে শর্ত দিচ্ছেন, রব্বুল আলামিন তিনি কখনো মিথ্যা কথা বলেন না। তার থেকে সত্যবাদী আর কেউ হতে পারে না। পারে নাকি? আল্লাহ এমনি সত্য কথা বলে, তিনি কখনো মিথ্যা কথা বলে না। তারপরেও বান্দাদের প্রতি আল্লাহর মায়া এত বেশি, যে বিষয়টা বান্দাকে আল্লাহ বেশি বুঝাতে চায়, গুরুত্ব সহকারে বুঝাতে চায়, ওই বিষয়টা বলার সময় আল্লাহ তাআলা কখনো কখনো কসম করে কথা বলে। কারণ বান্দাকে কসম করে কথা বললে বান্দা একটু বিশ্বাস করে বেশি। আল্লাহ যদিও কখনো মিথ্যা কথা বলে না, তারপরেও বান্দা যেন আল্লাহর ওই কথাটাকে বেশি গুরুত্ব সহকারে শোনে, অতি গুরুত্ব সহকারে শোনে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে মাঝে মাঝে কসম করে। আমরাও তো কসম করি, করি কিনা? ছেলের কসম, মেয়ের কসম, মরা গাছের কসম, মসজিদের কসম, মাদ্রাসার কসম, এরকম কসম করা মুমিন বান্দার জন্য হারাম। মুমিন বান্দা কসম করবে এক নামে, সেটা হচ্ছে আল্লাহর নামে। কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না। মসজিদের নামে নয়, বাইতুল্লাহর নামেও নয়, কোরআন শরীফের নামেও নয়। কসম হবে একমাত্র আল্লাহর নামে। তবে আবার মনে রাখবেন, যেই সমস্ত লোকেরা বেশি মিথ্যা কথা কয়, ওরা দেখবেন আবার কসম করে বেশি। এই জন্য কসম খুব বেশি করবেন না, তবে কোথাও যদি করতে হয় সেটা আল্লাহর নামে। আর যদি কসম ভাঙেন তাহলে আপনার জন্য কাফারা ওয়াজিব, 10 জন মিসকিনকে একদিনের খাবার দিতে হবে। তাহলে কসম করতে সাবধানে করেন, ভাঙলে কিন্তু খবর আছে। কথা বুঝেন? কিন্তু কিছু লোক আছে হারাদিন কসম করে, আছে না এরকম? সাবধান, কসম ভাঙলে কাফারা দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা, সাবধান নবী হে, কখনো নয় আপনার রবের কসম। আল্লাহ পাক নিজে কসম করে বলতেছে এবং শুরুতেই নাকচ করে দিচ্ছে, আপনারা যা ভাবছেন তা সত্য নয়, আপনার উম্মতেরা যা ভাবছে তা সত্য নয়, কখনো নয়। লা ইউমিনুনা, তারা কোনদিন ঈমানদার হতে পারবে না। হাত্তা লা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম
হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবী হে, আমার নামের শপথ করে বলছি, আপনার রবের শপথ করে বলছি, তারা কোশ্চিনকালেও ইমানদার হতে পারবে না যতক্ষণ না তাদের মধ্যকার বিবাদ, তাদের মধ্যকার ঝামেলা, তাদের মধ্যকার মামলা, তাদের মধ্যকার বিশৃঙ্খলা, এই ব্যাপারে যতক্ষণ তারা আপনাকে বিচারপতি না মানবে ততক্ষণ পর্যন্ত তাদের কেউ ইমানদার নয়। খুব সাবধানে মনোযোগ সহকারে কথাটা বুঝার চেষ্টা করেন। আল্লাহ পাক বলছেন তোমাদের কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমার নবীকে বিচারপতি না মানবে। কোন ব্যাপারে? তোমাদের মধ্যকার যাবতীয় ঝামেলার ব্যাপারে। এখানে এই কথা বলা হয়নি যতক্ষণ না নবীকে বিচারপতি মানবে। নামাজের মাসআলার ব্যাপারে এটা বলে নাই। নামাজের মধ্যে ভুল না শুদ্ধ হয়েছে এটার ব্যাপারে আমরা নবীকে বিচারপতি ঠিকই মানি। ইমাম সাহেব যখন রুকুর জায়গায় সেজদা দেয়, সেজদার জায়গায় রুকু দেয়, তারপরে সূরার জায়গায় যখন দোয়া করা শুরু করে, আমরা পেছন থেকে লোকমা দেই নাকি দেই না? লোকমা দেই কিনা? কেন? ইমাম সাহেব নবীর বিচার মানে নাই, নবীর আইন মানে নাই। ইমাম সাহেব ভুল করছে নবীর আইন না মানার কারণে, সেখানে আমি লোকমা দেই। নামাজের মধ্যে বিচারপতি মানলাম নবীকে, এটা ঠিক আছে। কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে নবীকে বিচারপতি মানতে তো বলেনি। রোজার মাসআলা কোন ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ নির্দেশনার আলোকে রোজা না রাখে, তার রোজা হয় নাই বলে আমরা বলি। তাহলে নবীর মতো রোজা হওয়া লাগবে, মাসআলা নবীর কথার সাথে মিলতে হবে। হজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মত এবং পথের মতো করেই হতে হবে, না হলে আপনার হজ হবে না, আপনার যাকাত হবে না, আপনার জিকির হবে না। এই যে বাংলাদেশে এখন কত ভণ্ডামি জিকির বের করে, প্রত্যেক বছর বাংলাদেশের জিকির আপডেট হয়। পৃথিবীর কোন দেশের জিকির আপডেট হয় না? আজীবন জিকির একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির আমাদের নবীর আমলের নয়, এর আগেও জিকির এটাই ছিল। মুসা আলাইহিস সালামের সময় জিকির এটাই ছিল। একমাত্র বাংলাদেশ যেই দেশে জিকির প্রতি বছর মোবাইলের মতো আপডেট হয়। কোদালের জিকির, কুড়ালের জিকির, লাফানির জিকির, কাপড়ওয়ালা জিকির, কাপড় খুললা জিকির, আছে না নাই? জিকির করতে করতে গাছে ওঠা জিকির, কত রকমের জিকির বাংলাদেশে আছে। এই জিকির গুলাকে আমরা বিদাত বলি, কারণ নবীকে বিচারপতি মেনে জিকির গুলা করে নাই। কিন্তু আল্লাহ তাআলা এই আমলের ব্যাপারে নবীকে বিচারপতি মানার প্রসঙ্গটাই এই আয়াতের মধ্যে আনে নাই। আল্লাহ তাআলা বলছে তারা যতক্ষণ নিজেদের মধ্যকার বিবাদের ব্যাপারে, তার মানে আপনি যে আইন খেলাখেলি করছেন এটা আপনার বিবাদ। আপনি যে আপনার কি বলে যে যৌতুক খান, আপনি যে মানুষের উপর জুলুম করেন, আপনি যে মেম্বার হয়ে জনগণের গম আপনার পকেটে ঢুকাইছেন, আপনার খাটের নিচে যে তেলের খনি আছে, এগুলা কি ঝামেলা নাকি ঝামেলা না? আপনি আরেকজনের নামে মিথ্যা মামলা দিচ্ছেন, আপনি যে আরেকজনের মাথায় বাড়ি দিচ্ছেন, আপনি যে ডাকাতি করছেন, আপনি যে সরকারি মাল চুরি করছেন, আপনি যে দেশের সম্পদ বাহিরে পাচার করছেন, আপনার সমাজের মধ্যে যত ঝামেলা, লাউ চুরি, কদু চুরি, আলু চুরি, ঝগড়া, ফাসাদ, যত রকমের সমস্যা আছে, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সেই কথাগুলা বলছে। ও নবী, আপনার এই উম্মতেরা, এই দুনিয়ার মানুষেরা যদি আপনাকে তাদের মধ্যকার ঝামেলার ব্যাপারে বিচারপতি না মানে, তাহলে তাদের একজনেরও ঈমান নাই বলেছে কে? মুসলমানরা শরীয়তের বিধানের ব্যাপারে তো আল্লাহকে বিচারপতি মানছেন, নবীকে বিচারপতি মানছেন, কিন্তু মধ্যকার ঝামেলার ব্যাপারে, অসুবিধার ব্যাপারে আমরা কয়েকজন নবীকে বিচারপতি মানি। আপনি যে গ্রামের সভাপতি, আপনি যে সর্দার, আপনি যে হাজার হাজার বিচারের মধ্যে বসেন, তখন কি আপনার মাথায় এসেছে এই ব্যাপারে নবীর বিচারটা কি? এই যে তারা দুজনে ঝগড়া করলো, এই ব্যাপারে নবীর বিচার কি? আপনার তো কখনো মাথায় আসে নাই, তো আপনি নবীর বিচারপতি মানলেন কই? আর না মানলে আল্লাহ তাই মান নাই। আপনি পরিবারের কর্তা, আপনি আপনার সন্তানদের ভেতরে হজে যাওয়ার আগে ছেলেদেরকে মেয়েদেরকে একসাথ করে ছেলের নামে সবগুলা জায়গায় খাদিয়া মেয়েদের মাথায় হাত বুলাই দেওয়া করছেন, মা তোদেরকে আল্লাহ দিব, আমি কাবা শরীফে গিয়া তোদের জন্য দোয়া করবো। আপনি হাদিস মানুষ, এই যে আপনার মেয়েদের
সাথে আপনি ফাইজলামি করলেন, আপনি তাদেরকে সম্পদটা দিলেন না, নবীর বিচারটা আপনি মানলেন না। কোন ব্যক্তি চুরি করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কায়েম করে গেছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর তুমি ধরে ধরে হাত কেটে দাও। কিন্তু আপনি একটা 10 কোটের বিচারপতি, আপনার কাছে মামলা গেল, আপনি ডক্টর কামালের আইনে, ব্রিটিশ আইনে বিচার কইরা তারে জেলখানার ভিতরে ঢুকায়া দিলেন। বিচার করার সময় আপনি নবীর আইন মানলেন না। আল্লাহ তাআলা বলে তোমার ঈমান নাই। ও মুসলমান ভাইয়েরা, এখন আমরা প্রত্যেকে কিন্তু এক একজন এক এক জায়গায় বিচারপতি। মনে করবেন না যে ওয়াজ এটা বিচারপতির জন্য, আপনি মেম্বার, আপনি ওয়াজের জন্য বিচারক, আপনি পরিবারের প্রধান, আপনার পরিবারের জন্য আপনি বিচারক, আপনি একটা গার্মেন্টসের মালিক, আপনার অবস্থ কর্মচারীদের জন্য আপনি বিচারক, একজন ইমাম হিসাবে আপনি আপনার মুসল্লিদের জন্য বিচারক, কমিটির সভাপতি হিসাবে মুসল্লিদের জন্য আপনি বিচারক। তাহলে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহর নবী বলে সাবধান সাবধান, তোমাদের প্রত্যেকের দায়িত্বশীল, প্রত্যেকের বিচারক, সবাইকে তার দায়িত্বের ব্যাপারে হাসরের মাঠে পাই পাই করে জবাব দিতে হবে। এখন আপনি বিচার করার ক্ষেত্রে নবীকে বিচারপতি মানছেন কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে জমিনে এসেছিল কেন? নামাজ শিখাবার জন্য, রোজা শিখাবার জন্য, হজ শিখাবার জন্য, যাকাত শিখাবার জন্য? না না না, এটাই মূল উদ্দেশ্য নয়। তবে এগুলা ইসলামের এক একটা পার্ট, এক একটা অংশ। মোটা দাগে যদি আমি বলতে যাই, তাহলে নবী কেন এই জমিনের মধ্যে এসেছিল? নবীকে আল্লাহ তাআলা কিতাব কেন দিয়েছে? আল্লাহ পাক বলছেন এই সমাজের মধ্যে যে জুলুম নীতিরা চলে, ওই জুলুম বন্ধ করবার জন্য কোরআন দিয়েছি। আপনাকে যদি প্রশ্ন করা হয় কোরআন কেন দিয়েছে আল্লাহ, কোরআনের উদ্দেশ্য কি? আপনার কাজ আমার কাছে প্রমাণ করে দেবেন। আপনি কোরআন শরীফের তাবিজের কিতাব মনে করেন, একটা সময় কোরআন শরীফের ভিতরে তাবিজ লেখা ছিল, এগুলো আমাদের প্রতিবাদে এগুলা বন্ধ হয়েছে। কে বা কারা আমাদের কোরআন শরীফে ঢুকাইছে? ছিল না? তার মানে কেউ তো মনে করে যার বুকের কিতাব, হ্যাঁ কোরআন শরীফ পড়ে যার বুক দিলে ভালো হয়, কিন্তু এটা তো কোরআন নাযিলের উদ্দেশ্য নয়। কেউ মনে করে যারা হাফেজ, এলেম কালাম কম, যারা হাফেজ আছেন মনে কষ্ট নিয়েন না। অনেক হাফেজ আছে পড়াশোনা করে না, একদম শেষ পড়াশোনা বন্ধ, সে বছরে একবার এটা দিয়ে তারাবির নামাজ পড়ায়। তার কাছে কোরআনের সর্বোচ্চ গুরুত্ব হইল তারাবির নামাজ পড়ানোর কিতাব হইল কোরআন শরীফ। এভাবে এক একজনের কাছে কোরআন শরীফটা এক এক রকম, যেটা অন্ধের হাতি দেখার মতো। অন্ধের হাতি দেখার গল্প শুনতেন না? 6 অন্ধ মিলে হাতি দেখতে গেছে। একজন পায়ে ধরছে, দিঘায় হাতি কিসের মতো, এতে করে হাতি গাছের মতো। একজন হাতি কি বলে যে দাঁতে ধরছে, জিজ্ঞেস করা হলো হাতি কেমন, সে বলে হাতি তো মূলার মতো। আরেকজন ধরছে কানে, হাতি কেমন, এতে করে হাতি মূলার মতো। আসলে কোন হাতি? একটাও ঠিক না, সবগুলো আংশিক সত্য। ঠিক তেমনি ভাবে এই কিতাব কি জন্য এসেছে? এটা কি শুধু নামাজ পড়ার জন্য, জারফুক করার জন্য? না না বন্ধু, এটা তো একটা আইনের কিতাব। বাংলাদেশের অনেক হুজুররাও মনে করে না এটা তো আইনের কিতাব। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন এই কিতাব আমি কেন দিয়েছি শোনো। যে সমাজে কিতাবটা নাযিল করেছিলাম ওই সমাজে ছিল জুলুম, জুলুম আর জুলুম। এজন্য আমরা জুলুম থাকায় ওই সমাজটাকে বলি আইয়ামে জাহিলিয়াত, ঠিক না? তো আল্লাহ পাক বলছেন জুলুম দূর করার জন্য কোরআন এসেছে। এখন আপনারা বলেন দেখি আমাদের বাংলাদেশে জুলুম আছে না নাই? এই যে আমাদের প্রত্যেকটা মানুষকে লাখ লাখ কোটি টাকা ঋণী বানায় দিল, এটা আমাদের উপর জুলুম কিনা? আমার দেশের টাকাগুলো বিদেশ পাচার করা হলো, এটা জুলুম কিনা? আমার দেশের মানুষকে কষ্টে রেখে দ্রব্যমূল্যের দাম বাড়ায় দিল, এটা জুলুম কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের ভিতরে আল্লাহর আইন চায় না এমন বহু মুসলমান আছে, জমিন আল্লাহর খায়, আল্লাহর পরে অথচ আল্লাহর আইন চায় না, এটা জুলুম কিনা? হাজার হাজার মানুষ মিথ্যা মামলায় বাংলাদেশে আছে কিনা? এই যে গত সরকার স্বৈরাচার গেল, এই 15 বছরে লাখো লাখো মিথ্যা মামলা হয়েছে না হয় নাই? এটা জুলুম কিনা? তবে এর আগে মনে হয় নাই, হয়েছেনি, তার আগে হয়েছেনি। তো ওগুলো বলা লাগবে না? আমরা কি দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসে বসছি নাকি? সব মিথ্যা মামলায় তো হারাম। এটা আমার বাপি দিলেও হারাম, ওইটা আমার দাদা দিলেও হারাম। আমার কথা বুঝেন?
বাংলার মুসলমান শোনো, কোরআন দিয়েছিল জুলুম বন্ধ করার জন্য। এখন জুলুম বন্ধ করবে কারা? যারা জুলুম বন্ধ করবে তারাই তো সবচাইতে বড় জালেম। চাকরিতে ঘুষ নেওয়া জুলুম কিনা বলেন? একটা ছেলে পাস করেছে, তারা পাস করার পরেও চাকরি দেওয়া হবে না, এখন এটা তার উপরে জুলুম হয় না? একটা মেয়েকে আপনি বিয়ে দেওয়ার ক্ষেত্রে এই যে আপনি যেখানে তার জন্য মোহরানা দেওয়ার কথা, সেই জায়গায় আপনি যদি মোহরানা না দিয়া উল্টা সেখান থেকে 2 লাখ টাকা 5 লাখ টাকা দাবি করেন, এটা জুলুম কিনা? জুলুম হল যেই জিনিস যেখানে থাকার কথা ওই জিনিস ওইখানে রাখবেন, এটার নাম জুলুম, আর এটার নাম ইনসাফ। আর এর খেলাপ করলে এটার নাম জুলুম। কথা বুঝতে পারছেন? আমার মুসলমান ভাইয়েরা, এই যে আমার সামনে মাইক্রোফোন গুলো আছে, এখানে বলবেন, মাইকে বাজবে, এটা যদি মাইকের জায়গায় দিয়া মাইকটা আমার সামনে হাজির করেন, এটা হলো জুলুম। টুপিটা মাথায় দেওয়ার ওইটা মাথায় রাখেন, এটা হলো ইনসাফ। আর টুপিটা যদি পায়ে দেন, জুতাগুলা মাথায় দেন, এটা হলো জুলুম। একটা লোক 5 পাস করে নাই, সে সর্বোচ্চ মেম্বারি করার যোগ্য, হাতে এইলা খুলে পায় আমি এমপি নির্বাচন করব, এবং বাংলাদেশে এমন এমপি ছিল বাংলা রিডিং করতে পারে না, এমন লোক বাংলাদেশের সংসদ সদস্য হইতে, এটাই জাতির উপর জুলুম। আমার মুসলমান ভাইয়া, তুমি ওইটা হওয়ার যোগ্য না, তুমি ওইটা হইটা গেলে কেন, এটাই জুলুম। এখন এই জুলুম করতে গিয়া কয়জনের মাথা ফাটানো লাগবে, কয়জনের জীবন নাশ করা লাগবে, ওইটা করবো, তারপরও আমি এমপি হব। জনগণ তারে চায় না, তারপরও এমপি হব। প্রয়োজনে আগের দিন রাতে ভোট দিব, তারপরও প্রধানমন্ত্রী হব। জনগণের ভোটের তোয়াক্কা করলাম না, জনগণের রায়ের তোয়াক্কা করলাম না, এটা 16 কোটি মানুষের উপর জুলুম। আমার মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জুলুম বন্ধ করার জন্যই তো আমি কোরআন শরীফ দিছি। কোরআন শরীফ শুধুমাত্র তিলাওয়াত করার জন্য নয়, কোরআন তিলাওয়াত করলে সওয়াব হয়, কথা সত্য। কোরআন যখনই পড়বা, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ তাআলা লিখে দিবে। ফালাহু আশারা আমসালিয়া, 10টা নেকি প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ দিবে। এটা সত্য, কিন্তু আসল উদ্দেশ্য তো এইটা না। আমরা মৌলিক জিনিস অনেক সময় বুঝি না, শাখা প্রশাখা নিয়ে আমরা দ্বন্দ্ব করি, কে হাত উপরে বাঁধে, কে হাত নিচে বাঁধে, কে কেমনে নামাজ পড়ে, এগুলো নিয়ে দ্বন্দ্ব করি, আসল জায়গায় আমরা ভুল করি। এই যে আমরা কলম দিয়ে দেখি, কলমের মাথায় একটা ক্যাপ আছে না? প্রচন্ড পরিমাণে যখন কান চুলকায়, আশপাশে কটন বাট না পাইলে এই কলমের ক্যাপ কানে ঢুকে কান চুলকায়, আছে। কিন্তু তাই বলে কি আপনি বলতে পারেন কলমের ক্যাপ বানাইছে কোম্পানি কান চুলকানোর জন্য? এটা দায়িত্ব কলম হেফাজত করা, কিন্তু বিপদ আপদে কারো শুনতে। কোরআন শরীফ পড়লে সব, করলে সব, তিলাওয়াত করলে সব, কোরআন শরীফের ফজিলতের কোনো অভাব নাই, কিন্তু এটা এসেছে এই মজলুম মানুষকে আল্লাহর পথ দেখাবার জন্য। এই কোরআন এসেছে গরিবের জন্য, কোরআন এসেছে হতদরিদ্র মানুষের জন্য, কোরআন এসেছে নির্যাতিত মানুষের জন্য। যখন দুনিয়ার মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করে বলেছিল, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আয় আল্লাহ তোমার কাছ থেকে এমন একজন অভিভাবক পাঠাও, আর আমাদেরকে জনপদ থেকে বের করে নাও, আমরা তো মায়ের খেতে খেতে শেষ হয়ে গেলাম। আল্লাহ তাআলা তারপরে কোরআন নাযিল করলো। তাহলে মজলুম মানুষের আর্তনাদের পরে আল্লাহ কোরআন দিয়েছে, আর আল্লাহ নবী সেই মানুষগুলোর মুখে হাসি ফুটিয়েছে। তাহলে কোরআন এসেছে দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। কোরআন কেন নাযিল হয়েছে সেটাই তো আমি বুঝলাম না, রাসূল কেন এসেছে সেটাই তো আমি বুঝলাম না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলছে যে রাসূল কেন এসেছে, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবে না। খালি রাসূলের মতো টুপি দিলে ঈমানদার নয়, রাসূলের মতো দাড়ি রাখলে ঈমানদার নয়, রাসূলের মতো নামাজ পড়লে ঈমানদার নয়, রাসূলের মতো পাঞ্জাবি পড়লে ঈমানদার নয়, রাসূলের মতো জিকির করলে ঈমানদার নয়। যতদিন না পর্যন্ত রাসূলের মতো বিচার করবা, রাসূলকে বিচার যদি মানবা, ততদিন পর্যন্ত যতই সুন্নাতের আমল করে ঈমান নাই। আমার মুসলমান ভাইয়েরা, এই প্রসঙ্গে একটা কথা বলি, কাউকে শত্রু আমরা বানাবো না, ভালোবাসার চর্চা আমরা করতে থাকি, ভালোবাসার চর্চা করতে থাকি। প্রিয় মুসলমান ভাইয়েরা, কাউকে আঘাত দিলে, যেমন আপনি যদি দুনিয়ার সবাই শত্রু মনে করেন, তাহলে দাওয়াত দিবেন কারে? কথা বুঝতে পারছেন? জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে ধ্বংসের অনুমতি চাইছে না?
তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে যদি বলতেন সবগুলো যত লোক আমারে মারছে এই সবগুলোর সাইজ করে দাও, সাইজ করতে পারতো না, কিন্তু আল্লাহ নবী সাইজ করেছে। এই জন্য আপনার ডানে বায়ে যারা আপনার অকল্যাণকামী তাদের জন্য আপনি সাইজ কামনা করিয়েন না, আপনি তাদের জন্য দোয়া করেন। তাকে আপনি ফজরের নামাজের সময় নিয়ে আসেন, তাকে আপনি নামাজের দাওয়াত দেন, দিনের দাওয়াত দেন, তার পরিবারগুলো ইসলামের জন্য কবুল করে। এমন হতে পারে ইসলামের সবচাইতে বড় শত্রুতা আপনার করুণার কারণে, আপনার আন্তরিকতার কারণে ওমরের মতো পরিবর্তন হয়ে ইসলামের ওপর হয়ে যাবে। এই জন্য সবাইকে আমরা কি ভাববো না, শত্রু ভাববো না। যে আপনাকে শত্রু ভাববে আপনি তাকে দিনের দাওয়াত দেন। এই আদর্শে আসেন, ইসলাম ভালোবাসা দিয়ে আসছে, ইসলাম আন্তরিকতা দিয়ে আসছে। ইসলাম সব জায়গায় প্রতিবাদ করেনি, কিছু নির্দিষ্ট জায়গা ছাড়া বাকি জায়গাগুলোতে ইসলাম এসে দরদ দিয়া কি দিয়ে এসেছে। রাগ করছেন আপনারা। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم। তারা তাদের মধ্যকার বিবাদের ব্যাপারে আপনাকে বিচারপতি না মানলে তাদের ঈমান থাকবে না। তবে কথা হলো বিচারপতি যদি মানলেও কখনো কখনো ঈমান থাকবে না। হুজুর এটা কেমন কথা বললেন? বিচারপতি মানলেও কখনো কখনো ঈমান থাকবে না। কেন থাকবে না শুনুন। আচ্ছা, বিচার সমাজের মধ্যে যখন হয়, বিচার কি একজনের হয় না দুজনের হয়? দুইটা, পক্ষে এবং বিপক্ষে, বাদী এবং বিবাদী আছে না নাই? রায় দেওয়ার সময় বিচারপতি একজনের পক্ষে রায় দেয়, আরেকজনের বিপক্ষে রায় দেয়। বিচারপতি যখন আদালতে রায় দিয়ে দেয়, একজন খুশি মনে বাড়ি যায়, আরেকজনের মন খারাপ করে বাড়ি যায়। বিচার মানছি ঠিক, তবে বিচারটা আমার পছন্দ হয় নাই, আছে না নাই? মুসলমান ভাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক গেলেন, গিয়া বলতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিচার আমাকে করে দিয়েছেন, ওই বিচারটা আমি একটু সানি করাইতে আসছি আপনার কাছে। কে বিচার করেছে? আল্লাহর নবী। ওই বিচারের কি হয়েছে? কয় বিচার বদল হয় নাই। ও আচ্ছা, তো এখন আমি কি করব? বললাম আপনি এটা রিভিউ করে দেন, আপিল করার জন্য আপনার কাছে আসছি, বিচারের সানি করে দেন। ওমর বললেন তুমি একটুখানি দাঁড়াও। ভিতরে গেলেন, তরবারি আনলেন, একটা কোপ মারলেন, কন্যা দ্বিখণ্ডিত করে শরীর থেকে আলাদা হয়ে গেল। ওমর কয় এটা হলো তোমার জন্য বিচার। যে ব্যক্তি রাসূলের বিচার মানবে না, ওই ব্যক্তি পৃথিবীতে থাকার অধিকার রাখে না। অথচ আজকে 50 বছর 55 বছর হয়ে যাচ্ছে, বাংলার জমিনে সবগুলো প্রধানমন্ত্রী মুসলমান, সবগুলো সেনাবাহিনী প্রধান মুসলমান ছিল, রাষ্ট্রপ্রধানরা মুসলমান ছিল। অথচ বাংলার জমিনে আল্লাহর নবীর বিচার ব্যবস্থা নাই, মুসলমানের অন্তরে ব্যাপার নাই। বরং মুসলমানের জাতীয় কথা বললে, আল্লাহর ঘরের গায়ব করলে মুসলমান মনে মনে করে হুজুর রাজনীতি বস করে। আপনার ইমান কোথায়? ও মুসলমান ভাইয়েরা, আপনার হাতে ধরে বলি, হৃদয় দিয়ে একটু ভাবেন, কেবলমাত্র পলিটিক্যাল চিন্তা নিয়ে আলোচনা করবেন না। আল্লাহ তাআলা এখানে তার নামের শপথ করে বললেন বিচার নবীকে তো মানতেই হবে, তবে নবীর বিচারটা যদি মনে কষ্ট নিয়ে মানেন তাতে কি ঈমান থাকবে। আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলছেন বিচার মানার ক্ষেত্রে, পরবর্তী অংশে রব্বুল আলামিন বলবেন যদি আপনি বিচার মানেন সেটা সন্তুষ্ট চিত্তে মানবেন, ওয়াসাল্লিমু তাসলিমা, বিচারটা মানবেন খুশি মনে। ইসলাম পালন করি তাই বিপদে পড়িয়া বিচার মানছি। আল্লাহ তাআলা কয় বিপদে পড়িয়া বিচার মানলেও ঈমান নাই। ইসলামের প্রতিটা বিধানের ব্যাপারে আপনি সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু আমাদের সমাজে ইমাম সাহেব যখন আমাদের বিয়ে শাদী, আমাদের কৃষ্টি কালচার, আমাদের সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে যখন ইমাম সাহেব কথা বলে, তখন অনেকেই মনে মনে বিরক্ত, হুজুর এগুলো ছাড়া আর মত পায় না। এগুলা এখন 2024 সালে এগুলা চলে নাকি? এই যে আপনি মনে মনে এটা ভাবলেন 24 সালে চলে নাকি, এটার মাসআলারা শুনে আসতে পারি যান। ও মুসলমান ভাইরা, কেউ যদি ফরজ তরফ করে ঈমান যায় না, সে ফাসিক হয়। কিন্তু রাসূলের একটা মুস্তাহাব ফরজ লাগবে না, একটা মুস্তাহাব নিয়েও যদি কারোর অ্যালার্জি থাকে, মনে মনে খুঁতখুঁতি থাকে, এটা এখন চলে না, এটা এখন হয় না, হুজুর এগুলা কেন বলতেছে, এরকম কোন অ্যালার্জি যদি মুখে বলা লাগবে না, মনে মনেও কাজ করে, সাথে সাথে আপনার নাম মুসলমানের তালিকা থেকে বাহির। ভালো করে কথা শুনেন, ভালো করে কথা শুনেন। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, কাফের কিন্তু অন্যায় ফাসিক হয়েছেন। রোজা ছেড়ে দিয়েছেন, কাফের অন্যায় ফাসিক হয়েছেন। মিথ্যা কথা বলেছেন, ফাসিক
হয়েছেন, সুদ খেয়েছেন ফাসেক হয়েছেন, ঘুষ খেয়েছেন ফাসেক হয়েছেন, মানুষ ঠকাইছেন ফাসেক হয়েছেন, কবিরা গুণে করেছেন ফাসেক হয়েছেন। এখন আপনি কাদের হন নাই, আপনার ইমান আছে। আসরের মাঠে পিঠা খাইয়া, কবরে পিঠা খাইয়া জাহান্নামে যাইয়া তারপরে আবার জান্নাতে যাইবেন। কিন্তু বন্ধু, ফরজ ছাড়লেও ইমান যায় না, তবে আপনি ফাসেক হবেন। আর কোন শরীয়তের বিধানের ব্যাপারে যদি আপনার অ্যালার্জি থাকে, এইটা মনে হয় বেশি একটা যৌক্তিক না, 24 সালে এসে এগুলা চলে না, হুজুরের কথাগুলা এখন আর হয় না, এরকম কথা যদি মুখ দিয়া বের হয়, আর সেটা যদি শরীয়তের বিধান হয়, সেটা যদি মুস্তাহাব হয়, সাথে সাথে আপনার ইমান চলে যাবে। এই জন্য আলোচনার শুরুতে বলেছি, প্রিয় বন্ধু, ইমান যে কখন আসে কখন যায় আমরা টেরও পাই না। এমনও হতে পারে আমার ইমান নাই, অথচ আমার খবর নাই। এজন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকের মাহফিল থেকে ইমানটা শক্ত করে বাড়ি যান। এই কথাগুলো বলা থেকে সাবধান থাকবো, জবানকে হেফাজত করবো। একটা কথার কারণে ইমান চলে যেতে পারে। আপনি মনে করতে পারেন হুজুর এগুলো কোনো কথা, একটা কথা ইমান যায় কেমনে? এই জাতীয় শব্দগুলো হচ্ছে তালাকের মতো। 30 বছর সংসার করছেন দাদির লগে, অনেক কিছু, অনেক দেনা পানা, লেনা দেনা, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, অনেক কিছু তার সাথে সম্পৃক্ত। তারে ছাড়া আপনার চলে না, ওর আপনারে ছাড়া চলে না। কিন্তু 3 বার তালাক 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 করিয়া দেখেন, আপনার বউ আর জায়গায় নাই, সাথে সাথে কাটাপ হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে শরীয়তের এই জাতীয় সেন্সিটিভ ব্যাপারগুলা আমরা যদি কোনো কারণে আমাদের মনে আনি কিংবা মুখে আনি, মনে রাখতে হবে আমার কিন্তু ঈমান হারায় গেছে। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে রাসূলের বিচার মানতে হবে সন্তুষ্ট চিত্তে। রাসূলের বিচার মানলে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে ভালো করবার চেষ্টা করেছিল 23 বছর ধরে। 17 বছর থেকে চেষ্টা করলো, মনটা দারুণ খারাপ। এই সমাজের মানুষগুলো ঘুষ খায়, শুধু ঘুষ খায়, সুদ খায়। খালি সুদ খায় না, আমাদের এলাকায় যেটা বাট্টা সুদ কয়, চক্রবৃদ্ধি আর সুদ। এতে করে ধনীরা ধনী হয়, গরিবরা দিন দিন গরিব হয়। বাড়িঘর গুলা বেচা বেচা ধনীদের কাছে তারা জিম্মি হয়ে যাচ্ছে। এভাবে গরিব মানুষ, দুঃখী মানুষের দুঃখ গুলা দেখে দেখে নবী দারুণ ভারাক্রান্ত। এজন্য মানুষগুলার ভালো করবেন কেমনে? মাঝে মাঝে হেরা হেরা গুহায় গিয়ে গিয়ে, সেখানে গিয়ে গিয়ে ধ্যান করে কেমনে জাতির কল্যাণ করা যায়, এভাবে ধ্যান করতে করতে, দাওয়াত দিতে দিতে একটা সংগঠনও কায়েম করেছে। ওই সংগঠনের বয়স হয়ে গেল 23 বছর। কত? 23 বছর ধরে এত বড় মহামানব চেষ্টা করল, তার চাইতে বড় বুদ্ধিজীবী এই পৃথিবীতে নাই, তার চেয়ে বড় সমাজ বিজ্ঞানী পৃথিবীতে নাই, তার চেয়ে বড় রাষ্ট্রবিজ্ঞানী পৃথিবীতে নাই, তার চাইতে বড় দাওয়াতদাতা দায়ী পৃথিবীতে নাই, তার চাইতে ভাষাগতভাবে সৌন্দর্যের মানুষ পৃথিবীতে নাই, চেহারার দিক থেকে সৌন্দর্যের মানুষ পৃথিবীতে নাই, তার চাইতে দাওয়াতি কাজে অভিজ্ঞ, প্রাজ্ঞ, যোগ্য, ত্যাগী আর পৃথিবীতে একজনও নাই। ওই মানুষ 23 বছর দাওয়াত দিল, রেজাল্ট হইল শূন্য। একটা সুদ পুরো ভালো হয় নাই, একটা মত ভালো হইল না, একটা ডাকাত ভালো হইল না, একটা শয়তান ভালো হইল না। আল্লাহ নবীর মন দারুণ খারাপ। এখন হেরা গুহায় বেশি বেশি যাওয়া শুরু করলো। আগে কম করছে, হেরা গুহায় ধ্যান করে করে আল্লাহ মানে গবেষণা করতে থাকলো কি করে জনপদের মুক্তি দেওয়া যায়। আল্লাহ তাআলা এরপরে মুক্তির রাস্তা দেখায় দিলেন জিবরাইল আমিনের মাধ্যমে। এতদিন কোরআন ছাড়া সমাজের মানুষগুলাকে ভালো করবার চেষ্টা করলো, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়া মানুষগুলাকে ভালো করবার চেষ্টা করলো। আবার মিশন শুরু করলো, দাওয়াতি কাজ শুরু করলো। এবার 40 থেকে 63 বছর পর্যন্ত আবার 23 বছর চেষ্টা করলো। খুব মন দিয়া কথা বুঝেন, আগেও ছিল 23 বছর, পরেও 23 বছর। আগে যিনি চেষ্টা করেছেন, পরেও তিনি চেষ্টা করেছেন। আগে যেই জনপদে চেষ্টা করেছেন, পরেও সেই জনপদে চেষ্টা করেছেন। আগের রেজাল্ট শূন্য, পরের রেজাল্ট বিশ্ব বিপ্লব। ব্যবধান কি সবই একটাই ব্যবধান। আগে করেছে নিজের মন মতো, পরে করেছে আল্লাহর মন মতো। আমার নবীর মতো মহামানব, যার মর্যাদা আল্লাহর পরে, এরকম বিশ্ব বিপ্লবী নেতা, তিনি যদি নিজের মন মতো চেষ্টা করে দেশের মানুষকে ভালো করতে না পারে, মদ বন্ধ করতে না পারে, সুদ বন্ধ করতে না পারে, ঘুষ বন্ধ করতে না পারে, এই বাংলার কোটি কোটি মানুষকে আল্লাহর নবী রাসূল দিয়ে গেছে, আল্লাহর আইন ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া এই বাংলাদেশ থেকে অপরাধ বন্ধ হবে না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। এই হাদিসটা আপনারা মসজিদে অ্যাভেলেবেল শোনেন, কিন্তু হয়তো অনেকে হৃদয় দিয়ে কখনো ভাবেননি। খেয়াল করুন, ইমানের উপর টিকে থাকা কত কঠিন, কি কঠিন শর্ত আল্লাহ নবী দিয়েছে। এই শর্ত আপনি আমি মানি কিনা? যদি না মানি তাহলে আমার ইমান নাই। আমার আলোচনা অচিরে শেষ করছি, একটা বিষয়কে সামনে রেখে কথা বলছি। ইমান, বিশ্ব নবী বললেন, তোমরা ততদিন পর্যন্ত ইমানদার হতে পারবে না যতদিন পর্যন্ত না তোমাদের স্ত্রী, সন্তান সন্ততি, ভাই বোন, পিতা মাতা, নেতা খেতা, গোটা দুনিয়ার সব মানুষ থেকে আমাকে বেশি যতক্ষণ ভালো না বাসবে ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবে। এটা একেবারে সোজাসাপটা কথা। তাহলে আমি নবীকে ভালোবাসতে হবে সবার চাইতে বেশি। আমরাও তো নবীকে ভালোবাসি, কিন্তু এখন প্রশ্ন হলো, ভালোবাসে না এমন লোক তো এখানে নাই। নবীকে ভালো না বাসলে এখানে কেউ আসতো না, ঠিক কিনা? কিন্তু প্রশ্ন হলো, এই ভালোবাসা আমার জীবনের চাইতে বেশি কিনা? একটা উদাহরণ দিলে বুঝবেন। একটা ফটো আপনাদেরকে শোনাই। মরুভূমির কোন প্রান্তরে যদি এমন হয়, কোন দূর পথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাথে একজন সাহাবী যদি একসাথে সফর করে, পরিশ্রম করতে করতে যদি এমন পর্যায়ে চলে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পিপাসিত, সাহাবীও পিপাসিত, দুইজন একসাথে পিপাসিত, এবং পিপাসার মাত্রা এমন পর্যায়ে বেড়ে গেছে যে একটুকু পানি না খাইলে আর জীবন বাঁচবে না। কিন্তু পানি আছে এক ঢোক। কয় ঢোক? মনোযোগিতা আছে? কি কোন কথা? মনোযোগিতা না থাকলে বুঝবেন না। পানি আছে এক ঢোক, লোক হইল দুইজন, একজন বিশ্ব নবী সাথে একজন সাহাবী, দুইজনের একেবারে প্রাণনাশের মতো অবস্থা, কাছাকাছি অবস্থা। এই মুহূর্তে পানি খেতেই হবে, কিন্তু পানি আছে এক ঢোক, মানুষ হলো দুইজন। মাসআলা হলো, এখন আল্লাহ নবীকে পানিটা না দিয়া যদি সাহাবী পানি খায়, ফতোয়া হলো ওই ব্যক্তির ঈমান নাই। মুসলমান ভাইরা, তাহলে এখান থেকে বুঝালেন নবীকে ভালোবাসে না এরকম লোক এখানে নাই। কিন্তু আমি আমার সম্পদের চাইতে নবীকে বেশি ভালোবাসি কিনা? আমার নেতার বিরুদ্ধে কথা বললে আমি থানায় মামলা দিতে যাই, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে আমার সামনে রক্ত গরম হয় কিনা? যদি রক্ত গরম না হয়, আপনার নেতা যদি আপনার কাছে নবীর চেয়ে বেশি প্রিয় হয়, আপনার ইমান নয়। বাংলাদেশে এরকম কতবার নবীর বিরুদ্ধে কথা হয়েছে, লেখা হয়েছে, কয়েকজনের ইমান কি বলে, কয়েকজনের রক্ত গরম হয়েছে, কিন্তু শেখ মুজিবের বিরুদ্ধে, জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা কইলেই তো খেলার লগে মামলা হবে। মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এতটাই ভালোবাসতেন, এমনও ব্যক্তি ছিল, এমনও সাহাবী ছিল, তার সন্তান জিহাদের ময়দানে জিহাদ করার উপযুক্ত নয়। ছোট্ট বাচ্চাকে আল্লাহর নবীর সামনে গিয়ে বলেছেন, এই সন্তানটাকে নিয়ে যান। আল্লাহর নবী বলেছে, কি করব? উহুদের প্রান্তে যাওয়ার সময় আল্লাহর নবীকে মহিলা সাহাবী বলেছে, আপনি যখন আক্রান্ত হবেন, আপনার উপরে যখন তীর মারা হবে, আমার সন্তানটাকে আপনি ডাল হিসেবে ব্যবহার করবেন। আমার সন্তান তীরের আঘাতে ঝাঁকড়া হয়ে যাক, আমার নবীর জীবন বেঁচে যাক। এটাই হলো নবীর প্রতি ভালোবাসা। প্রিয় মুসলমান ভাইরা, বাংলাদেশের মানুষ নবীকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে ততক্ষণ, মামলা আসে না যতক্ষণ। ইসলামকে ভালোবাসে, নবীকে ভালোবাসে ততক্ষণ, বিপদ আসে না যতক্ষণ। লস হইলে আমি আর নাই। এদেশের মানুষ যদি ইসলামকে, এই দেশটাকে যদি জীবনের চাইতে বেশি ভালোবাসত, তাহলে 16 বছর আমাদেরকে এভাবে পরাধীন থাকা লাগতো না। দেশটাকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, তবে সুবিধা মতো। অসুবিধায় পড়লে আর নাই। কিন্তু আল্লাহ নবী বলল, অসুবিধায় পড়লেও যদি নবীকে ভালো না বাসো, তাহলে তো তোমার ইমান নাই। বাবার চাইতে নবীকে বেশি ভালো না বাসলে ইমান নাই। এমনও সন্তান আছে, বাবা নিষেধ করছে তাই দাড়ি রাখে না। ভালো করে ওয়াজ কিন্তু কমন এই অনেকের সাথে। কোন ব্যক্তি দাড়ি কাটছে, আমি তার বেঈমান বলবো না, কিন্তু বাবা আমি তোমার এখনো দাড়ি রাখি, তুই দাড়ি রাখছিস কেন? আমি এরকম বহু লোকের বলতে শুনি। আমার কথা এটা বলছেন, আমার কথা এসে দাঁড়িয়ে রাখতে
কয়দিন পরে দাড়ি কাইটা আসছে, কয় হুজুর আমার চাচা কয় না তুই বুড়া হয়ে গেছ, আমরাই তো দাড়ি রাখি নাই, তুই রাখছস কেন? আমার চাচা জোর কইরা সেগুনে বলছে আমারে দাড়ি কাটাইছে। ও মুসলমান ভাইয়েরা, আপনার চাচার আদেশ যদি নবীর আদেশের চাইতে বড় হয়, আপনার বাবার আদেশ যদি নবীর আদেশের চাইতে বড় হয়, আপনার ঈমান কিন্তু নাই। আপনি অনার্সে পড়েন, বালেগ হয়ে গেছেন, পড়াশোনা করেন ভিক্টোরিয়া কলেজে, সামনে পরীক্ষা বা সামনে বিসিএস পরীক্ষা আছে, আপনার যথেষ্ট প্রস্তুতির ব্যাপার আছে। আপনার বাবা বলল দরকার নেই আজকে সারা রাত পড়ছো, ফজরের সময় উঠাইতে আপনি বলে দিচ্ছেন, আপনার বাবা আপনার ফজরের সময় উঠায় নাই, মা আপনার ফজরের সময় উঠায় নাই, আপনি বালেগ হয়ে গেছেন, শরীয়তের বিধান আপনার জন্য প্রযোজ্য। আপনি যদি আপনার বাবা মায়ের কথা শুনে নামাজ ছাড়েন, আপনার ঈমান নাই। কারণ আপনি বাবা মাকে আল্লাহর নবীর চাইতে বেশি ভালোবেসে ফেলেছেন, আপনার টাকা পয়সাকে নবীর চাইতে বেশি ভালোবেসে ফেলেছেন, আপনার স্বার্থটাকে নবীর চাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন। এই জন্য বন্ধু ঈমান থাকবে না। তাহলে আমরা আমাদের নবীকে ভালোবাসবো সব কিছুর চাইতে বেশি। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার নিজের চাইতে বেশি নয়। আল্লাহর নবী কয়, ওমর তোমার ঈমান নাই। ওমরের ঈমান আছে না নাই? আছে। মানে ওমর তো আল্লাহর নবীর পরে যদি কেউ নবী হতো, বিশ্ব নবী বলে কেন ওমর, ওমর নবী হয়ে যেত। রাসূলের ভাষায় বোঝা যায় নবী হওয়ার যে যোগ্যতা ওইটা ওমরের আছে, তবে নবী হওয়ার রাস্তা বন্ধ। নবী হওয়ার যোগ্যতা আছে কিন্তু নবী হবে না, কারণ আল্লাহর পরে আর কাউকে নবী বানাবে না। ওই মানুষটা যিনি জান্নাতের চারিদিকে দুনিয়াতে থাকছে, বিশ্ব নবী কয় ওমর তোমার ঈমান নাই। এই কথা বলার সাথে সাথে ওমর তো ভয় পেয়ে গেছে, মেরে চলে গেছে। আর বলে কি আমার ঈমান নাই, নবীকে এত ভালোবাসি। সাথে সাথে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী কয়, ওমর এখন ঈমানদার হইছে। এখন সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিনের কাছে নবী হবে তার জীবনের চাইতে বেশি প্রিয়। এই জন্য সাহাবায়ে কেরাম, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা জানি। এক তালহা উহুদের প্রান্তরে নিজের বুকের মধ্যে 80টার চাইতে বেশি তীর নিয়েছেন, নবীর গায়ে একটা তীর যেন না লাগে। আমার মুসলমান ভাইয়েরা, এটা একেবারে সশরীরে প্রমাণ করে দিয়েছেন ওই সাহাবী আল্লাহর নবীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আরে ভাই, ভালোবাসি মুখে মুখে বললে হবে না, ভালোবাসি দুনিয়াতে বহু জায়গায় বলে। আজকের বাংলাদেশে তো ভালোবাসার গান, ভালোবাসার কবিতা, ভালোবাসার গল্পের কোন অভাব নাই। আসলে কয়েকজন ভালোবাসে, ঠিক কিনা? ভালোবাসা বলতে হয় না, ভালোবাসা কাজে প্রমাণ হতে হয়। আপনি নবীকে ভালোবাসেন কিনা সেটা আপনার কাজে প্রমাণ হয়ে যাবে, আপনার লেনদেনে প্রমাণ হবে, আপনার কাজ কারবারে প্রমাণ হবে, আপনার কৃষ্টি কালচারে প্রমাণ হবে, আপনার চলনে বলনে কথনে লেনদেনে কাজ কারবারে নবীর সুন্নাত যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে আপনি মুখে মুখে বলবেন নবীকে ভালোবাসি। এই মুখে বলার অর্থ সত্য নয়, না মিথ্যা। কারণ মানুষ যা বলে সেটা তার কাজের মধ্য দিয়ে প্রমাণ হয়। আপনি কথা বলছেন একটা, কিন্তু কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে পারেন নাই। এর দ্বারা বোঝা যায় বন্ধু আপনার কথার সাথে আপনার হৃদয়ের মিল নাই, ঠিক কিনা? আবার মুসলমান ভাইয়েরা, নবীরা জমিনের মধ্যে এসেছে জুলুম দূর করার জন্য আর ন্যায় কায়েম করার জন্য। এই ন্যায় কায়েম করতে গিয়ে জমিন থেকে কত নবী জীবন দিয়ে আখিরাতে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের মধ্যে ন্যায় কায়েম করতে গিয়ে কত ওলিয়া মুমিনরা দুনিয়া থেকে জীবন দিয়ে চলে গেছে। কারণ এই পৃথিবীর জালেমরা চায় না জমিনের মধ্যে ন্যায় কায়েম হোক। এজন্য জালেমরা সব সময় যারা ন্যায় কায়েম করতে চায় তাদেরকে দেশদ্রোহী বলে, তাদেরকে দেশ থেকে বের করে দিবে বলে, যেটা ফেরাউন মূসা আলাইহিস সালামকে বলেছিল। আবার মুসলমান ভাইয়েরা, আমরা আমাদের সন্তানদেরকে নবীর প্রতি এই ভালোবাসাটা শিখিয়ে যাব। আমাকে ভালোবাসবা ততটুকু যেটা যেন নবীর চাইতে বেশি না হয়। তোমার দাদাকে ভালোবাসবে ততটুকু সেটা যেন নবীর চাইতে বেশি না হয়। তোমার নেতাকে ভালোবাসবে ততটুকু সেটা যেন নবীর চাইতে বেশি না হয়। কারণ তোমার সাথে যার সম্পর্ক, হাসর কিন্তু তার সাথে হবে। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর হয়ে যাবে। এই জন্য হাসরের মাঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে সতর্ক করেছেন। হাসরের মাঠে আপনার তার সাথেই দেখা হবে যার সাথে দুনিয়ায় সম্পর্ক ছিল। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমাদের সম্পর্ক হবে ভালো মানুষের সাথে, রাসূলের ওয়ারিসদের সাথে। আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে বাড়ি যেতে চাই, আমরা যেন আমাদের গোটা জীবনে নবীর আদর্শ মেনে চলতে পারি, নবীর বিচার মেনে চলতে পারি, এবং এই বাংলাদেশে যতদিন পর্যন্ত নবীর বিচার ব্যবস্থা কায়েম না হবে, ততদিন পর্যন্ত জান প্রাণ আন্তরিকতা দিয়ে অর্থ দিয়ে আমরা নবীর এই জীবন ব্যবস্থা কায়েমের জন্য, নবীর বিচার ব্যবস্থা কায়েমের জন্য জান প্রাণ দেওয়ার চেষ্টা করবো। রাজি আছি? তারা কারা পাবেন? হাত তোলা লাগে থাকবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।